বিশ্বকাপে গ্রুপ পর্বে শেষ মুহূর্তে খেলা চলছে। ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে কারা হবে, ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ব্রাজিল বা আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সহকর্মী বিপ্লব কিশোর দেবের সঙ্গে। আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরবের গ্রুপ থেকে যে কোনো একটি দল। বিপ্লব, আর্জেন্টিনার প্রতিপক্ষ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, অনেকে আলোচনা করছে কেপ ভার্দের মতো সহজ প্রতিপক্ষ হতে যাচ্ছে, কিন্তু সমীকরণটা আমরা জেনেছি অনেকটাই ভিন্ন। আপনার কি মতামত? না, আসলে মজার বিষয় হচ্ছে যে সবাই ভেবে নিচ্ছে যে সৌদি আরব বা কেপ ভার্দে হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ, বা ইভেন উরুগুয়ের কথা বলা হচ্ছে। কিন্তু এই গ্রুপ এইচে, অর্থাৎ গ্রুপ এইচের যে রানার আপ টিম, সেই টিমের সঙ্গে তো খেলবে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে। তো দেখা যাচ্ছে যে শেষ ম্যাচের আগে এই গ্রুপের যে শেষ দুইটা ম্যাচ বাকি, একটা হচ্ছে কেপ ভার্দে বনাম সৌদি আরব, আর একটা হচ্ছে উরুগুয়ে স্পেন। এই দুই ম্যাচের আগে দেখা যাচ্ছে যে ম্যাচগুলোর ফলাফল এমন হতে পারে যে এই চার দলের যে কেউ আর্জেন্টিনার সঙ্গে খেলতে পারে রাউন্ড অফ 32-তে। অর্থাৎ এই গ্রুপে সেকেন্ড পজিশন অর্থাৎ রানার আপ হতে পারে চার দলের যে কেউ। ম্যাচের ফলাফলগুলো এমন হতেই পারে, সমীকরণগুলো এমন হতেই পারে, এবং হওয়াটা খুব বেশি যে মানে খুব বলে না যে মানে খুব খুব অসম্ভব কিছু, এমন না। যেমন ধরেন আপনি এই মুহূর্তে স্পেন এই গ্রুপে লিডে আছে, তারা 4 পয়েন্ট পেয়েছে দুই ম্যাচে। উরুগুয়েও দুই খেলা দুই পয়েন্ট পেয়েছে। কোনো কারণে যদি আপনার উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, যেটা আমি একেবারে অসম্ভব মনে করি না, কারণ স্পেন কিন্তু আপনি জানেন প্রথম ম্যাচেই কেপ ভার্দের সঙ্গে গোল শূন্য ড্র করেছে, যদিও পরের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খুব ভালোভাবে ফিরে এসেছে, কিন্তু উরুগুয়ের মতো একটা দল স্পেনের সঙ্গে জয় পাবে এটা আর যাই হোক অঘটন নয়। তো যদি সেটা হয় তাহলে কিন্তু স্পেন সেকেন্ড পজিশনে নেমে আসতেছে। এবং বিশেষ করে এমনও হতে পারে, মজার বিষয় আরও এটা, যে সেক্ষেত্রে এমনও হতে পারে যে স্পেন যদি 4 পয়েন্টেই থেকে যায়, অর্থাৎ হেরে যায়, তখন উরুগুয়ে হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন, স্পেন সেকেন্ড পজিশনে নেমে আসবে। এবং কেপ ভার্দে আর সৌদি আরবের মধ্যে কোনো, বিশেষ করে কেপ ভার্দে যদি জিতে যায়, তখন কেপ ভার্দের পয়েন্ট হয়ে যাবে 5, স্পেন নেমে আসবে 3 নম্বর দলে। অর্থাৎ স্পেন সেক্ষেত্রে আপনার ওই যে তৃতীয় স্থান, যে মানে থার্ড প্লেস যে দলগুলো, সেগুলোর মধ্যে থেকে বেস্ট 8-এর হয়ে নেক্সট পর্বে আসতে হবে। তো মানে স্পেনের পক্ষে সম্ভব। স্পেন এই মুহূর্তে নাম্বার 1-এ আছে, নাম্বার 2-তেও তারা নেমে যেতে পারে, নাম্বার 3-তেও চলে আসতে পারে, এবং হওয়াটা একেবারে অস্বাভাবিক না। কারণ আপনি দেখবেন যে কেপ ভার্দের সঙ্গে সৌদি আরবের ম্যাচ, কেপ ভার্দে কিন্তু প্রথম ম্যাচে স্পেনকে হারিয়েছে, এবং দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে কিন্তু 2-2 গোলে উরুগুয়ের সঙ্গে ড্র করেছে। তো তাদের পক্ষে নিশ্চয়ই সৌদি আরবকে হারানো খুব অসম্ভব কিছু নয়। তো এই সমীকরণগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ 32-তে কোন দল প্রতিপক্ষ হবে এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং যারাই হয়তো অনেকেই বলছেন যে সহজ প্রতিপক্ষ ব্রাজিলের তুলনায়, আমার কাছে কিন্তু অতটা সহজও আমার কাছে মনে হচ্ছে না। কারণ যদি স্পেন পরে, স্পেন নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। দর্শক, স্পেনের একটা প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনার, বিশেষ করে সৌদি আরব যদি কেপ ভার্দেকে হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে সৌদি আরব পয়েন্ট হয়ে যাবে 4। স্পেন যদি উরুগুয়ের সঙ্গে হেরে যায়, স্পেন দ্বিতীয় পজিশনে এসে পড়বে। স্পেন এবং সৌদি আরবের পয়েন্ট 4 সমান হলেও কিন্তু সৌদি আরব কিন্তু বড় ব্যবধানে হারার কারণে তাদের গোল সংখ্যায় পিছিয়ে থাকবে। সেক্ষেত্রে স্পেন দ্বিতীয় স্থান অধিকার করবে যদি উরুগুয়ে জয় পায় এবং এই সৌদি আরব জয় পায়। সেক্ষেত্রে স্পেন দ্বিতীয় পজিশন হলে আর্জেন্টিনা এবং স্পেনের সেই মহারণ আমরা দেখতে পারি রাউন্ড অফ 32-তে। যদিও একটা অনেক যদি কিন্তু উপর নির্ভর করছে, সেক্ষেত্রে স্পেন উরুগুয়ের ম্যাচটা অনেকটা ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হবে সেক্ষেত্রে। আরেকটা আলোচনা বিষয় রয়েছে যে পরাশক্তি ব্রাজিল বিশ্বকাপের দাবিদার, তারা নেইমার ফিরেছে গতকাল, স্কটল্যান্ডের বিপক্ষে একটা বড় জয় পেয়েছে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে। ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে যাচ্ছে? ব্রাজিলের প্রতিপক্ষে ওই গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, সুইডেন এবং জাপান। এই 3 দল থেকেই একটি দল ব্রাজিলের প্রতিপক্ষ হবে রাউন্ড অফ 32-তে। অনেকেই ধারণা করছেন জাপান, কিন্তু সমীকরণ বলছে অন্য কথা। তা বিপ্লব, আপনার কি মনে হয়? অনেকে ধারণা করছে জাপান দ্বিতীয় পজিশনে থাকবে, কিন্তু আসল পথটা কি, যে ব্রাজিলের প্রতিপক্ষ কি জাপানই হচ্ছে, না নেদারল্যান্ড, সুইডেন হওয়ার সম্ভাবনা রয়েছে? জাপানে হওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে বেশি মনে হচ্ছে। বিষয়টা যে একেবারে অমূলক তা না, সবাই মানে সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে জাপানের। সুইডেনেরও সম্ভাবনা আছে, কারণ দুই দলই আপনার 2 ম্যাচ শেষে জাপানের পয়েন্ট 4 আর সুইডেনের হচ্ছে 3, এবং তারা কিন্তু একে অন্যের মানে এই গ্রুপের লাস্ট ম্যাচে কিন্তু আপনার জাপানের সঙ্গেই খেলবে সুইডেন। তো এখন যদি সুইডেন যদি জাপানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার সুইডেনের পয়েন্ট হয়ে যাবে 6 পয়েন্ট, এবং সেক্ষেত্রে কিন্তু সুইডেনই হবে আপনার ব্রাজিলের সঙ্গে, মানে প্রতিপক্ষ হবে ব্রাজিলের সুইডেন এখন। এবং ওইদিকে নেদারল্যান্ড 4 পয়েন্টে আছে, এবং তারা দুর্বল, অপেক্ষাকৃত অনেকটাই দুর্বল তিউনিসিয়ার সঙ্গে খেলবে। তিউনিসিয়া 2 ম্যাচে কোনো পয়েন্টই পায়নি, 2টো ম্যাচই হেরেছে, এবং তিউনিসিয়া বেশ বড় ব্যবধানে হেরেছে। জাপান 4-0 গোলে হারিয়েছে, এবং তিউনিসিয়া প্রথম ম্যাচে সুইডেনের কাছে 5-1 গোলে হেরেছে। তো নেদারল্যান্ড যে মোটামুটি একটু সহজেই হয়তো
জিতে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। তো সেটা যদি হয় তাহলে নেদারল্যান্ডই মানে টপে থেকে এই পরের রাউন্ডে যাচ্ছে, এবং সেকেন্ড যে পজিশনটা সেই পজিশনটাতে জাপান আর সুইডেনের মধ্যে যারা জয় পাবে, যারা জয় যাবে না, জাপানের জন্য একটা ড্রই যথেষ্ট। জাপান ড্র করলেই পরের রাউন্ডে চলে যাচ্ছে, এবং জাপান পরের রাউন্ডে হয়তো ইসের সঙ্গে খেলবে, ব্রাজিলের সাথে খেলবে। আর সুইডেন সেক্ষেত্রে বাদ পড়ে যাবে, মানে থার্ড প্লেসে থাকবে, এবং ওই বেস্ট যে বেস্ট এইটের যে সমীকরণ থার্ড প্লেস টিমগুলোর মধ্যে, সেই রুট দিয়ে হয়তো তারা চেষ্টা করবে পরবর্তী রাউন্ডে যাওয়ার। দর্শক, ব্রাজিলের প্রতিপক্ষ অনেকটাই নিশ্চিত বলা যাচ্ছে জাপান সুইডেন, কিন্তু ফুটবল অনিশ্চয়তার খেলা। যদি তিউনিশিয়ার কাছে নেদারল্যান্ডস ড্র করে বা হেরে যায়, সেক্ষেত্রে হয়তো নেদারল্যান্ডস দ্বিতীয় পজিশনে আসার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু সুইডেন এবং জাপান নেদারল্যান্ডসের পয়েন্ট টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো বা তিউনিশিয়া যদি নেদারল্যান্ডসের মতো বড় দলকে থামিয়ে দিতে পারে, ব্রাজিলের প্রতিপক্ষ রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটাই রয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেন। বড় দলগুলোর প্রতিপক্ষ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই সঙ্গে আলোচনা রয়েছে রাউন্ড অফ 32-তে যদি পর্তুগাল তাদের সম্ভাব্য ম্যাচগুলো জিতে আসতে পারে, সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং পর্তুগালের একটি দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপ্লব, আপনার কি মনে হয়, আমরা কি ফিফার ইতিহাসে যে সর্বকালের সেরা ম্যাচ হতে পারে একটা সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা এবং পর্তুগাল কোয়ার্টার ফাইনালে, সে পথটা কি অনেকটাই মসৃণ কিনা? সেটা হওয়ার একটা সম্ভাবনা তো রয়েছে, তবে এখনও মানে সেটা এখনও অনেকটা দূরের পথ বলা যায়, কারণ হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ এখনও শেষ হয়নি, তারপর রাউন্ড অফ 32 হবে, তারপর রাউন্ড অফ 16-এ আসবো। তবে হ্যাঁ, ওই সম্ভাবনাটা খুব ভালোভাবেই রয়েছে, এবং সেক্ষেত্রে ডেফিনেটলি মানে ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ম্যাচগুলোর তো একটা হবে। রেজাল্ট কী হবে সেটা আমরা বলতে পারি না, বাট সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অন্তত সাম্প্রতিক সময়ের যে বিশ্বকাপের এডিশনগুলো হয়েছে তার মধ্যে এই ম্যাচটা তো অবশ্যই প্রথম দিকেই থাকবে আলোড়ন তৈরির দিক থেকে। বিশেষ করে মেসি রোনালদোর দ্বৈরথ দেখার জন্য তো পুরো বিশ্ব অপেক্ষা করবে। দর্শক, বড় দলগুলোর প্রতিপক্ষ কারা হবে তা হয়তো আমরা নিশ্চিতভাবে আর 1-2 দিনের মধ্যে জানতে পারবো। আগামীকাল নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে, তারপর ব্রাজিলের যে প্রতিপক্ষ হবে সেটা আমরা নির্ধারণ পেয়ে যাব। জাপান বা সুইডেন হতে পারে। আর্জেন্টিনার প্রতিপক্ষ আরও একদিন অপেক্ষা করতে হবে, স্পেন উরুগুয়ের ম্যাচ আরও একদিন পরে। সেই সঙ্গে আরেকটি আলোচনা থেকে যায় ফ্রান্স বা জার্মানির প্রতিপক্ষ কারা হতে পারে। দুই দলই রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে, কিন্তু রাউন্ড অফ 16-এ একটি আলোচনা রয়েছে, জার্মানি বা ফ্রান্সের একটি দেখা হতে পারে। সেটা একটু দূরের আলোচনার বিষয়, কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। দর্শক, স্পেনের প্রতিপক্ষ আর্জেন্টিনা হতে পারে কিনা বা ব্রাজিলের প্রতিপক্ষ নেদারল্যান্ডস হতে পারে কিনা, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বকাপের সব খবর নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সঙ্গে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। ধন্যবাদ।